হ্যালো বন্ধুরা, আপনাদের আজ একটি ভিডিও দেখাবো। দেখুন, 2-3 দিন খুব জোর একটা নিম্নচাপ বর্ষা হয়েছিল, তার কারণে কিন্তু লঙ্কা গাছ অনেকটা একটা ছাল পচা, গোড়ার শিকড় পচা একটা রোগ এসে গেছিলো। সেই রোগটাই কিন্তু অনেক লঙ্কা মারা গিয়েছে, লঙ্কা গাছ মারা গিয়েছে, লঙ্কা ক্ষেত কিন্তু ভেঙে দিতে হবে, এত পরিমাণে মারা গিয়েছে। আর তার কারণে আমারও কিছু গাছ কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করব যাতে নষ্ট না হয়। তার কারণে কিন্তু আমরা একটা গাছের গোড়ায় একটা ব্যবস্থা নেই, সেটা হচ্ছে তাজা চুন। আপনারা দেখুন, আপনাদের দেখানোর চেষ্টা করব। এই দেখুন, প্রত্যেক গোড়ায় কিন্তু তাজা চুন দিয়া, একদম তাজা চুন। এই দেখুন, আমি হাতে করে তুলে দেখাবো, এটা কিন্তু তাজা চুন। এই চুন কিন্তু গোড়ায় দিয়েছি। এই যে গাছের কিছু ডালে গোড়ায় লেগেছে, কাণ্ডয় লেগেছে, আর এই চুন কিন্তু দিয়া প্রতি গাছের গোড়ায় কিন্তু খেয়াল করে দেখুন। আমি কিন্তু লঙ্কা গাছের প্রতি গাছের গোড়ায় দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে প্রতি গাছের গোড়ায় কিন্তু তাজা চুন কিন্তু দিয়েছি। অন্তত একটা গাছের গোড়ায় 100 গ্রাম করে তাজা চুন দিয়া প্রতি গাছটার গোড়ায় কিন্তু দিয়েছি, যাতে ছাল পচা, শিকড় পচা না হয়, ছাল বা শিকড় পচে যাতে নষ্ট না হয়ে যায়, তার জন্যে দেয়া। আর কিভাবে গাছটা ঢলে যাচ্ছে, কিভাবে মারা যাচ্ছে, সেটাও আমি দেখানোর চেষ্টা করব। কেমন পরিস্থিতি হচ্ছে চলুন দেখে নেওয়া যাক। আমি সেই গাছের দিকে আমি নিয়ে যাচ্ছি। এই দেখুন, এই গাছটা কিন্তু ঢলে গিয়েছে, পুরো বোঝা যাচ্ছে গাছটা কিন্তু একদম ঝিমড়ে গিয়েছে। গাছটা পরিষ্কার বোঝা যাচ্ছে নুয়ে পড়েছে। গাছটায় কিন্তু হিউজ পরিমাণ লঙ্কাও ছিল, লঙ্কাও আছে। গাছটা কিন্তু পাতা দেখেই বোঝা যাচ্ছে পাতা কিন্তু নুয়ে পড়েছে। এই যে পাতা কিন্তু নুয়ে পড়েছে। এই গাছটা কিন্তু ডেড হয়ে গেছে, এ আর জীবিত নেই, এ কিন্তু মারা গিয়েছে। দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে গাছটা কিন্তু নুয়ে পড়েছে, তবে এখনও নেহরে কিন্তু অনেকটা সোজা হয়ে যাচ্ছে। এই দেখুন, এই একটা গাছ যেমন একদম পুরো ডেড হয়ে গেছে, এ কিন্তু আর বেঁচে নেই, এ জীবিত নেই, এ কিন্তু শেষ। তবু এর গোড়ায় আমি কিন্তু অনেকটা পরিমাণে চুন দিয়েছি, দেখাই যাচ্ছে এর গোড়ায় চুন দিয়েছি। প্রতি গাছের গোড়ায় কিন্তু এক্সট্রা করে একটা করে বাঁশের খোপা বা চটা দিয়ে গাছটি বাঁধা, যাতে না নড়ে। তারপরেও কিন্তু টানা দেওয়া। এই দেখুন কিভাবে আমরা টানা দেই, যাতে গাছটা ঝড়ে না হেলে। দেখেছেন, দেখতে পাচ্ছেন দুটো যে দড়ি আছে, দুই দড়ির কিন্তু গ্যাপে, এই দেখো, এই একটা দড়ি আর এদিকে এই একটা দড়ি, এই দুই দড়ির গ্যাপ দিয়ে কিন্তু আমাদের গাছ এইভাবে টানা দেয়। একটা খোপা 5টা গাছ পর পর কিন্তু আমরা টানা দেই। এই দেখুন, আপনাদের দেখানোর চেষ্টা করব। এই একটা কিন্তু খোপা দিয়া, এই দেখুন, এই খোপার মাথায় বাঁধা, দেখা যাচ্ছে এই খোপার মাথায় কিন্তু দড়ি পেঁচিয়ে বাঁধা, কট দড়ি। যে গাছটি ভালো সে ভালো, তবে খুব একটা অসুবিধে হয়নি, এখন সবই আছে। কিন্তু পরিস্থিতি কতদূর কী হবে ঠিক বলা যাচ্ছে না। দেখুন, খুব সুন্দর পরিস্থিতি। এই দেখুন, এই একটা গাছ কিন্তু ঢলে গিয়েছে, এই যে দেখে বোঝা যাচ্ছে পরিষ্কার। এটাও কিন্তু ডেড হয়ে গেছে, এও কিন্তু আর বেঁচে নেই, জীবিত নেই, দেখতে পাচ্ছেন। তবে আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন, যাতে আমার লঙ্কা গাছগুলি বেঁচে থাকে, তাহলে আপনারাও লঙ্কাটা কিনে খেতে পারবেন।